আজকে চলে এসেছি হাবড়াতে, আর হাবড়া মানেই বাচ্চার বিরিয়ানি বিখ্যাত। তো দাদা এখনো আসেনি, বিরিয়ানি তৈরি হয়নি, ভেতরে কাজ হচ্ছে, কাজটা এখন দেখাবো, তারপরে দাদা আসলে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। দাদা এখনো দোকানে নেই, তো আর একটা দাদা আছে, চলো তার সাথে কিছু কথা বলা যায়। দাঁড়াও। দাদা কিন্তু চলে এসছে এবং বিরিয়ানি কাটাও শুরু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ভিড়ও কিন্তু শুরু হয়ে গেছে। সবাই একটু চলে সাপোর্ট করে দাও। তোমরা কি রোজ আসো বোন? লজ্জা পাচ্ছে। কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি। রান্না বান্না শুরু হয় কখন থেকে? সকাল কটা থেকে? মানে 8টা থেকে রান্না শুরু হয়, আর এই হাড়ি এখানে চলে আসে কটা? তোমার এই কতদিন হলো ব্যবসাটা? কবে? এমনি এই দোকানটা কিসের ছিল? বিরিয়ানি চায়ের দোকান ছিল। আচ্ছা, লকডাউনে। কে চালাতো? বাবা। পার্সেল হচ্ছে? দাম কত আছে? 70 টাকা। তো সেগুলো 70 টাকা পার্সেল বলে ধরে বেঁধে ফলো করানো। 10 টাকা দাও দিদিকে। 10 টাকা দিয়ে খাটানো হবে। 41,000 হয়ে গেছে। তুমি কি প্রথম আসলে? আচ্ছা, জানলে কি করে এখানে? মানে তুমি কি এখানে পড়তে টড়তে আসো? আচ্ছা, বলছি যে দাদা একটা হাঁড়ি শেষ হতে কতটা সময় লাগে? শেষ হয়ে যায়? আর দিনে কতগুলো হাঁড়ি শেষ হয়? ঠিক নেই, তাও আন্দাজ একটা বলো। কারখানার যে শেফ, মেন শেফ বউ বলতে পারো সঠিক করে দিন। ও আচ্ছা, আর আমাদের মালিক বলতে হবে। প্রথমে কি তুমি তৈরি করতে? হ্যাঁ। আচ্ছা, এত স্পেশাল কেন? এত লোকের ভিড় কেন? কি মনে হয় তোমার? কিছু তো আছে এর মধ্যে। খাবো তো অবশ্যই, এমনকি আমি আগেও খেয়েছি। আর সবার ভালোবাসা। কতক্ষণ খোলা থাকে? সকাল 11টা থেকে রাত 10টা। আচ্ছা, তারপরেও কি লোক আসে? এমন থাকে যে ফিরে যায়? প্রতিদিনই। কি তোমার মা? মার সাথে একটু কথা বলবো। ভালো আছো কাকিমা? হ্যাঁ ভালো আছি। আমার শরীরটা ঠিক নেই, ডাক্তার দেখাতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি এমনি আসো না রোজ? হ্যাঁ রোজ আসি না, মাঝে মধ্যে আসি। এটি 10 টাকা। তোমার কেমন লাগে ছেলের এত উন্নতি? আশীর্বাদে ভালো করে, ভালোই লাগে। ভালো লাগে, আমারও ভালো লাগে। আপনারা কি প্রথম এসছেন না আগে পরে এসছেন? আচ্ছা, অনেকবার এসছেন। কেমন হয় বিরিয়ানিটা? আর আপনার খেয়ে কেমন লাগলো প্রথমবার? খুব ভালো। ঠিক আছে, আমরা থালার অর্ডার দিয়েছি। প্রচণ্ড ভিড়, আর দোকানটা একটু ছোট জায়গার মধ্যে, তো তার জন্য একটু সমস্যা। প্লেটটা দিয়ে দিয়েছে, হাফ আলু আছে, ভীষণ গরম, আর রাইসটাও অনেকটা, 70 টাকায় অনেকটা। আর কিন্তু টিস্যুও দিয়েছে, দেখেন, এটা খুব ভালো। টেস্ট করি আগে। আমার ফুড ব্লগিং এর কোনো অভিজ্ঞতা নেই। আলু যেহেতু খুবই সুন্দর লাগলো, ভীষণ গরম। আর আমি যে কোয়ান্টিটিতে খাই, আমার পক্ষে একার খাওয়া সম্ভব না, কারণ আমি বেশি খেতেও পারি না। আমার মতো মানুষ এটা দুজনে খেয়ে নিতে পারে। খাওয়া আমাদের কমপ্লিট, সুন্দর খাবার। তোমরা যারা যারা এখনো আসোনি, বা যারা এখন আসো কিন্তু এখনো পর্যন্ত খাওনি, তারা কিন্তু অবশ্যই এসো। চলো এবার টাকাটা দিয়ে বেরোবো। হ্যাঁ বলছি কি, জায়গাটা তো অনেকটা শর্ট। হ্যাঁ, তোমার নতুন আউটলেট খোলার ইচ্ছা আছে? হাবড়াতে তো চেষ্টা চালাচ্ছি, কিন্তু আপাতত আশা করি খুশি কি বারাসাতে একটা হবে। বারাসাত? তার এইটা বন্ধ হয়ে যাবে? না, এটা এখনো বন্ধ হবে বাবা। এই দোকান থেকে শুরু করছি, এটা ওখানে বন্ধ হবে।
এটা থাকবেই। আর আমি ওখান থেকে শুনছিলাম যে বিরিয়ানির দামটা কি একটু বাড়বে? 500 টাকা বাড়ানো হবে, কারণ কোয়ালিটি খাবারের টেস্ট স্বাদ মান ধরে রাখার জন্য একটু দামটা বাড়ানো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা বেশি না, 5 টাকায় বাড়ানো হবে। ও ঠিক আছে। তো আমি যখন এসেছিলাম তখন তো এখনো রেডি হয়েছিল না, তো তারপর দাদা নিয়ে আসলো, খেলাম, তো খুবই ভালো লাগলো। দাদার ব্যবহারটাও খুবই ভালো। তোমরা যারা এখনো আসোনি তারা অবশ্যই আসো, আর যারা এখন মানে যাতায়াত করো এখনো আসার সুযোগ হয়নি তারাও এসো। খুব ভালো ব্যবহার, খুব ভালো খাওয়া দাওয়া। তো চলো দাদা কিছু একটু বলে দাও। তোমরা আসো, আমাদের বিরিয়ানি আসবে, তোমার সবাইকে ভালো লাগবে। তো চলো সবাই আসো। হ্যাঁ আর টাটা করে দাও। তারা আসলাম দাদা, আমি ঠিক আছে। ঠিক আছে।